প্রিয় দর্শক বন্ধুরা, দিশান বাংলায় তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকের ভিডিও হচ্ছে ব্যাংকের কাছে নতুন ব্যবসা শুরু করার জন্য ঋণ চেয়ে একটা আবেদন কি করে লিখতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নিচ্ছি। মাননীয় ব্রাঞ্চ ম্যানেজার, ইন্ডিয়া। যে ব্যাংকে আবেদন করতে চাইছো বা যে ব্যাংকে ঋণ নিতে চাইছো সেই ব্যাংকের নামটা লিখবে, তারপরে তার স্থানটা মানে ঠিকানা। আমি এখানে দিচ্ছি বসিরহাট শাখা, বসিরহাট। ঠিক আছে, তারপরে চলে যাব বিষয়। ব্যাংক নতুন ব্যবসা শুরু করার জন্য ব্যাংকের কাছে ঋণের আবেদন। ঠিক আছে, হয়ে গেল। এবারে তারিখটা দিয়ে চিঠিটা শুরু করব। মাননীয় মহাশয়, কমা, সবিনয় নিবেদন এই যে, কমা, আমি রমাকান্ত দেবনাথ আমাদের শহরে আধুনিক সুবিধাযুক্ত একটি সেলুন খোলার জন্য, এখানে অবশ্যই যে যত টাকার ঋণ চাইছো সেই অ্যামাউন্টটা সুন্দর করে লিখে নেবে। আমি এখানে 2 লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করছি। ঋণ নিতে চাই। শহরে একটি উপযুক্ত পরিবেশে নতুন একটি স্টল আমি সংগ্রহ করেছি। নিজস্ব যে তহবিল ছিল, কমা, তা এই কাজেই প্রায় নিঃশেষ হয়ে গেছে। সুদ সহ মাসিক কিস্তিতে এই ঋণ শোধের করায় চেয়ার, আয়না ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য আমি ওই পরিমাণ টাকা ঋণ প্রস্তাবিত এই ঋণের গ্রহণ করার জন্য যা যা শর্তাবলী প্রয়োজন তার বিষয়ে আমাকে জানালে উপকৃত হব এবং আপনাদের সম্মতি পেলে আমি নিজে এসে সাথে দেখা করতে পারি। আমি বছর বয়সের একজন যুবক। আমি এই শহরের স্থায়ী বাসিন্দা। আপনার উত্তর শীঘ্র পাব এই আশায় রইলাম। ধন্যবাদ জানাতে আপনার অনুগত রমাকান্ত দেবনাথ। বন্ধুরা, তারপরে এখানে ঠিকানাটা লিখতে হবে এবং সঙ্গে মোবাইল নাম্বারটা যুক্ত করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে একটা ব্যাংকের কাছে ছোট্ট ব্যবসা শুরু করার জন্য কি করে আবেদনপত্র লিখতে হয় তার একটা নমুনা। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত বা কোনো রকম কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও যে এই ধরনের ভিডিওতে আর কি ধরনের কি বিষয় বা নতুন কিছু সংযোজন বা সংশোধন করলে তোমাদের কাছে ভিডিওগুলো আরও ভালো মনে হবে। অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে ভুলে যাবে না। আর সবশেষে যেটা বলতেই হয় সেটা হচ্ছে, আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।